أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم دربنا درب قويم بالهدى القرآني. أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان. دربنا درب قويم. أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের পক্ষ থেকে আয়োজিত সম্ভবত প্রথমবারের মতো খোলা চত্বরে মুবারক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি সাহেব, শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, খুলনা শহর বিভিন্ন মাদ্রাসার মুহতামিম এবং শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, কুয়েটের ছাত্র বন্ধুরা এবং বাইরে থেকে আগত নবীপ্রেমিক ভাই ও বন্ধু এবং পর্দার আড়ালে থাকা বোনেরা, আজকের মজলিস বা আজকের কনফারেন্স ইতিহাস এবং মানবিকতার স্বাভাবিক বিবেচনায় আমরা দাবি করতে পারি যে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর সূচনার দিন বা সন্ধ্যা আজকে থেকে তৈরি হলো ইনশাআল্লাহ। আর মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্কের যতগুলো সূত্র, সেখান থেকে আমরা এই কথা বলতে পারি যে আনুগত্য, প্রেম নিবেদন এবং নবীর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের একটা নতুন দৃষ্টান্ত ও নমুনার পথে আমরা পথ চলতে শুরু করলাম। আমি এই মজলিসে যারা আয়োজন করেছেন, তরুণ প্রাণ ছাত্ররা, অভিভাবকরা, ভিসি সাহেব সহ শিক্ষকবৃন্দ যারা সহযোগিতা করেছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এবং সকল আয়োজনের পরে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানটাকে সফল করে তোলার জন্য, সবাইকে আমার হৃদয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। মহতারাম হাজিরিন, আজকে আমাদের বিষয় আসলে কি? আমাদের বিষয় হচ্ছে সেমিনারের বা পর্যালোচনার কনফারেন্সের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত কাকে বলে? নবীর জীবনের সিরাত মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জীবনের ঘটনাবলী, জীবন আলোচনা, জীবন আদর্শ। সিরাত শব্দের শাব্দিক অর্থের ক্রম বিবর্তন বা ক্রম বিকাশের অনেক লম্বা তর্ক আছে। সিরাত এইটাকে বলে, এইটাকে বলে, এটাকে বলে, কিন্তু এখন প্রসিদ্ধ অর্থ এটা, যেটা আমি আপনাদেরকে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা মুসলমানদের জন্য কেন গুরুত্বপূর্ণ? বিশ্ব মানবতার জন্য কেন গুরুত্বপূর্ণ? লম্বা এবং দীর্ঘ আলোচনা। আমরা অন্য অনেক সেমিনার এবং অন্য অনেক কনফারেন্সের মতো এটা বিশ্বাস করি এবং জানি,
আজকে কয়েক ঘন্টার সেমিনারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উজ্জ্বল প্রত্যেকটা মাইলস্টোনকে উল্লেখ করাও আসলে কঠিন। আমরা শিরোনাম পর্যায়ের কিছু চর্চা করা, অল্প কয়েকটি কথা, আমাদের যে দীর্ঘ দীর্ঘ অজ্ঞতা, উপেক্ষা, বিস্মৃতি, নবীর জীবনের সঙ্গে আমাদের যে দূরত্ব, এটাকে ঘোচানোর একটা প্রাথমিক পদক্ষেপ। এই ধরনের কনফারেন্সগুলো মূলত এই কাজটাই করে। কিন্তু নবীর জীবনকে জানতে হলে, নবীর জীবনকে অনুসরণ করতে হলে, নবীর জীবনের প্রতি প্রেম জাগ্রত করতে হলে আমাদের একটু সাধনা দরকার। জানার একটা সমুদ্রে, জানার একটা নদীতে আমার সাঁতার কাটার শুরু করা দরকার। এই মজলিসগুলো সেটার শুধু উপলক্ষ তৈরি করে, সব জানানোর সুযোগ এখানে নাই। তারপরেও সীমিত সময়ের মধ্যে আমাদের ভাই, আজকে যারা আলোচক রয়েছেন, এখানকার শীর্ষস্থানীয় আলেমদের পাশাপাশি ঢাকা থেকে আসছেন আমার মোহতারাম ভাই, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন দায়ী শেখ আহমদুল্লাহ, এবং উপস্থিত আছেন ইতিহাস নিয়ে সুন্দর লেখেন আমাদের স্নেহভাজন প্রিয় মানুষ, সিরাতের উপরেও তার কাজ রয়েছে, মাওলানা ইমরান রায়হান। তারা কথা বলবেন। আমি বিভিন্ন কারণে শুরুর অংশে অল্প কয়েকটি প্রসঙ্গ নিয়ে কথা বলে আমার কথা আমি সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্কের সূত্র কয়টা? পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে যে কোনো মানুষের সম্পর্কের একটা সূত্র থাকে। এখানকার শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্কের সূত্র হলো, উনি শিক্ষক, আমি ছাত্র। আবার এমন স্টুডেন্ট যদি থাকে যে উনি শিক্ষকের ছেলেও, তাহলে উনি একজন শিক্ষক সম্পর্কে বলবেন যে উনি আমার শিক্ষকও আবার আমার পিতাও। এটা হচ্ছে সম্পর্কের সূত্র, মাত্রা বর্ণনা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই উম্মতের যারা এখন আমরা রয়েছি, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অনাগত সময়ে যারা আসবে, তাদের সম্পর্কের সূত্র কি, মাধ্যম কি, কার্যকারণ কি? এক নাম্বার হলো, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্কের সূত্র হলো ঈমান। আমাদের অনেকেরই জানা নাই। জানা নাই বলতে যারা ইসলাম নিয়ে পড়েন তাদের জানা নাই এমন না, একটা ভাষা ধারণার মধ্যে এটা জানা নাই। আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, লেখালেখির কাজ করতে গিয়ে, সাংবাদিকতার কাজ করতে গিয়ে দেখেছি আস্তিক মাত্রকেই আমরা মুসলিম মনে করি। ধরুন একজন মানুষ বলল, একজন যে আছে এটা আমি বিশ্বাস করি, পৃথিবী একজন নিয়ন্ত্রক ছাড়া চলবে না, এটা আমি জানি। তার পড়াশোনা, তার সায়েন্টিফিক ব্যাখ্যা, তার এক সময়ের বিভ্রান্তি, সবকিছুর পরে একটা মীমাংসায় উনি এসেছেন যে একজন আছেন, একজনকে মানতে হবে। তার এই কথার আর পরবর্তী কোনো কথা নাই। খুব ভালো করে মনে রাখি, ওই মানুষ ইসলামের সংজ্ঞা অনুযায়ী মুসলিম না, এজন্যে যে ঈমান থাকতে হলে, ইসলাম থাকতে হলে তাকে এক আল্লাহর প্রভুত্ব এবং তার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের ঈমান এবং শাহাদাত, এই দুইটা অপরিহার্য অংশ থাকতে হবে। আস্তিক মানেই মুসলিম না, আস্তিক মানে নাস্তিক না, আস্তিক মানে অবিশ্বাসী না, বিশ্বাসী মানেই মুসলিম না। অন্য ধর্মাবলম্বী অনেক বিশ্বাসী রয়েছেন, প্রথাগত কোনো ধর্মাবলম্বী তার নেই এমন মানুষও বিশ্বাসী আছেন, প্রচণ্ডভাবে বিদ্রোহী না, ক্ষুধাদ্রোহী না। সে একটা পর্যায়ে এসে বলে যে হ্যাঁ একজন আছেন, আমি বুঝি যে পৃথিবী একজন চালায়। এটা একটা অগ্রসরতা, তার চিন্তার ক্ষেত্রে একটা ধাপ সে অগ্রসর হলো বটে, কিন্তু এটা ঈমান না। ঈমান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দান করছি, মানে আমি ভেতর থেকে, জবান থেকে স্পষ্ট সাক্ষ্য দান করছি, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি আমার প্রভু, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং রাসূল। এই কথাটা মানতে হবে, বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে, সাক্ষ্য দিতে হবে, তাহলেই সে মুসলিম। আমরা যারা মুসলিম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কের প্রথম সূত্র হলো, প্রধান সূত্র হলো, গুরুত্বপূর্ণ সূত্র হলো নবীর প্রতি আমার ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা খেয়াল করি না, পুরা কালিমার মধ্যে দুইটা অংশ আছে। এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই দুইটা অংশকে কোনো মানুষ যদি ভাগ করে ফেলে, পরের অংশটাকে অপ্রয়োজনীয় মনে করে, সে মুসলিম না, সে ইসলাম গ্রহণ করে নাই। যদি ইসলাম গ্রহণকারী পরিবার থেকে এটা করে থাকে যে আমি পরের অংশটাকে বিশ্বাস করি না, তাহলে শুধু প্রথম অংশটা বিশ্বাস করি, সে সাধারণ সংজ্ঞায় আস্তিক, কিন্তু সে মুসলিম না, সে ইসলামের পরিবারের বৃত্ত থেকে বের হয়ে গেছে। এই জন্য আমাদের এই জায়গাটায় কনসেপ্ট ক্লিয়ার থাকা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্কের অন্যতম প্রধান সূত্র হলো ঈমান। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্কের সূত্র হচ্ছে অনুসরণ বা ইত্তেবা। জীবনের সকল ক্ষেত্রে আমরা তাকে অনুসরণ করব। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বারবার আরো বিভিন্ন আয়াতে রাসূলকে অনুসরণ করার কথা বলেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি বলে দিন মানুষদেরকে, আপনার উম্মতদেরকে, তারা যদি বলে যে তারা আল্লাহকে ভালোবাসে, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনি তাদেরকে নিজেকে অনুসরণ করতে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক তাকে অনুসরণের। আজকের পৃথিবী অনেক সভ্যতা পার হয়ে এসেছে। নবীর যুগের আগে প্রাচীন সভ্যতাগুলো ছিল ইউরোপীয় সভ্যতা। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আপনি সক্রেটিসের আমল আপনি নিজেই জানেন, তার আগের আমল। রাষ্ট্র দর্শন, পৃথিবীতে নগর কেন্দ্রিক রাষ্ট্রতত্ত্ব, পৃথিবী পরিচালনার পদ্ধতি, ফালসাফা, এগুলোর একটা এলোমেলো চর্চা আরো আগে থেকে ছিল। কখনো ধর্মের আশ্রয়ে, কখনো ধর্মের আশ্রয়ের বাইরে, কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, কখনো বিদ্রোহের মধ্য দিয়ে, কিন্তু এটা চলেছে। চলার পরে পৃথিবী আজকে যে জায়গায় এসেছে, অনেক বিবর্তন এসেছে। এর মধ্যে দর্শনে এসেছে, আইন কানুনে এসেছে, সভ্যতায় এসেছে, নতুন নতুন তত্ত্ব এসেছে, পৃথিবীর মানচিত্র অনেক পরিবর্তন হয়েছে, আগের নামগুলো বদলে গেছে, এটা অনেক কিছু হয়েছে। কিন্তু একটা চ্যালেঞ্জের মতো করে আমরা একটা কথা বলতে পারি নবীর উম্মতি হিসাবে, ইসলাম হচ্ছে দিন হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন, এই আদর্শটা হচ্ছে এত বিস্তৃত, এত কমপ্লিট, এত ব্যাপক। আপনি যদি আইনের গ্রন্থ খুলেন, রোমান ল, ব্রিটিশ ল, বাংলাদেশের বর্তমান ল, এবং লয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা হয়, সেটাকে বলা হয় কনভেনশন বা নজির। একটা রায় দেওয়ার সময় বিচারপতিরা বলে যে ব্রিটিশ সুপ্রিম কোর্টে তো এই ধরনের মামলায় এই রায়টা দিয়েছে, ইন্ডিয়ার উচ্চ আদালতে এই রায় দিয়েছে, মানে যেটা আপনার বইয়ে এখন নেই, কিন্তু ওই ধরনের সিমিলার কেসে আশেপাশের দেশগুলোতে কি রায় দেওয়া হলো এটাও বিবেচনা করা হয়। নজির, আইনের ক্ষেত্রে নজির একটা বড় জিনিস। নজির হিসাবেও আমি বলছি, পৃথিবীতে যত আইন হয়েছে, যত আইনের নজির রয়েছে, এটা একটা দিক। আর পৃথিবীতে যত ধর্ম রয়েছে, ধর্মের যত মৌলিক এবং ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, কোনো জায়গায় ইসলাম যেভাবে মানব জীবনকে উপস্থাপন করেছে এইভাবে উপস্থাপন করে নাই। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আনুগত্যের অন্যতম প্রধান কারণ। আমি এই কথাটা বললাম, এই কথাটার ভিত্তি কি? এই যে একটা দাবি করলাম এত বড় করে, উদাহরণ দেই। আপনি কোনো আইনের বইয়ে পাবেন না রাতে ঘুমানোর আগে আমি বাম কাত হয়ে ঘুমাবো না ডান কাত হয়ে ঘুমাবো। লয়ারকে জিজ্ঞাসা করবেন, বিচারপতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, উনি বলবেন যে আপনি কোন কাত হয়ে ঘুমাবেন এটা কোনো বিষয় না, ঘুমের সময় কেউ মারতে আসলে আমাকে বললেন। ইসলাম বলবে ডান কাত হয়ে শোয়া সুন্নত। আপনি বাথরুমে বা পায়ে ঢুকবেন না ডান পায়ে ঢুকবেন,
কোনো ধর্মগ্রন্থে পাবেন না, কোনো আইনের গ্রন্থে পাবেন না। আপনি তাদের কাছে এই ইস্যুটা নিয়ে গেলে তারা বলবে, আপনার কোনো ঝামেলা হলে বলবেন, তখন ওইটার সমাধান দেব, কিন্তু এইটা আমার কাছে নাই। কিন্তু ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যেটা তার উপর নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন কোরআনের মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে। কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে যে ইসলামী ফেকা গড়ে উঠেছে, ফেকা শাস্ত্র, ল শাস্ত্র, ওই শাস্ত্রের মাধ্যমে আমরা জানি মানব জীবনের এমন কোনো শাখা নাই যেখানে, অনু শাখা নাই, ছোট ছোট বিষয় নাই যেখানে ইসলামের দিক নির্দেশনা নাই। আপনি দোকানদার, একজন ক্রেতা আপনার কাছে এসেছে, আপনি ভেজা একটা পণ্য তাকে দিয়ে দিয়েছেন, গছিয়ে দিয়েছেন, না বলে পণ্যের ভেতরে ভেজা, পণ্যটা শুকনা থাকার কথা ছিল। আপনি প্রাচীন ফেকার কিতাবে এই মাসলাগুলো উল্লেখ করা আছে, আপনি তাকে প্রতারণা করলেন কি করলেন না, এটা সে ফেরত দিতে পারবে কি পারবে না। আপনাকে একজন মানুষ একটা দুর্ব্যবহার করেছে, এটা গুনার কাজ হয়েছে না সওয়াবের কাজ হয়েছে? স্বামীর সঙ্গে স্ত্রী কি আচরণ করবে, স্ত্রীর সঙ্গে স্বামী কি আচরণ করবে, কোনটা ঠিক? মহারানার টাকা সে বাকি রাখতে পারবে না দিতে হবে তাকে, কোনটা কতটুক, কোন পর্যায়ে যেতে হবে? আপনি একটা মানুষের জীবনের নানান প্রান্ত, শিক্ষক হিসাবে, ছাত্র হিসাবে, পিতা হিসাবে, সন্তান হিসাবে, ক্রেতা হিসাবে, বিক্রেতা হিসাবে, রাষ্ট্র শাসক হিসাবে, শাসিত হিসাবে, নাগরিক হিসাবে, আপনি প্রতিবেশী হিসাবে, ভাই ভাইয়ের হিসাবে, পথচারী হিসাবে আরেকজন মানুষের সঙ্গে আপনি কিভাবে চলবেন? আপনি ইসলামের মধ্যে যান, কোনো কাল্পনিক কথা না, মসজিদের ইমাম সাহেব বানিয়ে বানিয়ে বলবে না, হাদিসের বর্ণনা পাবেন, হয়তো কোরআন শরীফের বর্ণনা পাবেন, ফিকহের কিতাবের বর্ণনা পাবেন, এত বিশ্লেষিত, আবার বলছি আমি, এত বিস্তারিত, কোন আচরণটা খারাপ, কোন আচরণটা সওয়াবের, কোন আচরণটা গুনাহের, কোন আচরণটার জন্য আপনার কাফারা দিতে হবে, কোন কথাটা গীবত হিসাবে গণ্য হবে, কোনটা মারাত্মক কবিরা গুনাহ। অথচ এটা আল্লাহর সঙ্গে আপনি নাফরমানি করছেন না। সামাজিক জীবনেরই বিভিন্ন বিধান নিয়ে ইসলাম এত ডিটেলস বিধান দিয়ে রেখেছে। এই জন্যে মুসলমানের বাঁচতে হলে দুনিয়ার জীবনে, মুসলমান উত্তরণ ঘটাইতে চায় যদি তার জীবনে, তার জন্য একমাত্র পথ হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, আদর্শের অনুসরণ। প্রশ্ন অনেকগুলি থাকে অনেক সময় যে রাসূলের সুন্নত কি, আদর্শ কি? রাসূলের সুন্নাহই রাসূলের আদর্শ। আবার উসওয়ার মধ্যে বড় ফ্রেমে যেটা আসে সেটা হলো গোটা ইসলাম রাসূলের আদর্শ, গোটা ইসলামটাই রাসূলের আদর্শ। রাসূল গোটা ইসলাম নিয়েই আসছেন, আল্লাহ তাকে ইসলাম দিয়েই পাঠাইছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মা জান, ওনাকে সাহাবীরা জিজ্ঞেস করছেন যে রাসূলের চরিত্র, রাসূলের বৈশিষ্ট্য কেমন ছিল? উনি বলছেন কানা খুলুকুহু আল কোরআন, ওনার স্বভাব, ওনার বৈশিষ্ট্য, ওনার আচরণ ছিল এমন যেন কোরআনে কারিমের প্রতিচ্ছবি, মূর্তিমান কোরআন। মুফাসসিরিনরা বলেন রাসূলের আচরণকে কোরআন বলার অর্থ হলো কোরআন একজন মানুষের কাছে যা যা চায় রাসূল তা দিয়েছেন। কোরআন একজন মানুষকে যা থেকে বিরত থাকতে বলে রাসূল তা থেকে বিরত থাকার কথা বলেছেন। রাসূলের আদর্শ মুমিনের জন্য তার চাকরির জীবন, তার প্রশাসনিক জীবন, তার ছাত্র জীবন, তার সন্তান জীবন, তার স্বামী জীবন, তার স্ত্রী জীবন, তার যত রকমের জীবনের ধরন হতে পারে, নিষিদ্ধ কোনো বিষয় ছাড়া, এমনকি নিষিদ্ধ কোনো জীবনেও যদি কেউ প্রবেশ করে ওইখান থেকে মুক্তির পথ কি, এটাও আপনি রাসূলের আদর্শে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে এভাবে মুক্তি নিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তাদেরকে তওবা করিয়েছেন। তো আমি 2 নাম্বার কথা বলেছি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে অনুসরণের সম্পর্ক, ইত্তেবায়ের সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়স পেয়েছিলেন, নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। মক্কার 13 বছরের জীবন শুধু দাওয়াত আর মজলুমিয়াতের, ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না, আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল না, নির্দেশ ছিল না। উনি নিজে মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আর মদিনার যুগে যখন হিজরত করে উনি চলে গেছেন, মুসলমানদের ঘুরে দাঁড়ানোর একটা নতুন যুগ শুরু হয়েছে, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন। প্রতিরোধের লড়াই শুরু হয়েছে তখন। 10 বছরে জাজিরাতুল আরব,
আরব ভূখণ্ড, উপদ্বীপ, বদ্বীপ যেটাকে বলা হয়, আপনি এইদিকে লোহিত সাগর, ওইদিকে ইয়ামান, ওমান, আর ওইদিকে ইরানের মাঝখানে যে নদীটা উপসাগরের মতো খালিজ বলা হয়, এই অংশটা বাদ দিয়ে ইরাকের সঙ্গে তো সীমান্ত মিলে কুয়েত, কিন্তু মানচিত্রটা এমন, একটা অংশ ভূমি মিশ্রিত, বাকি চারদিকে সমুদ্র বা পানি। এই গোটা অংশটাই প্রায় বেশিরভাগ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার 10 বছরের শেষ দিকে তার হাতে চলে আসে। কেমনে চলে আসে? তলোয়ারের জুড়ে, অস্ত্রের জুড়ে, ইসরায়েলের মতো বোমা মারতে মারতে। মার্কিন সিনেটর এবং কংগ্রেসম্যানরা বড় বড় বাজেট পাশ করেন, আর এত অস্ত্র আগামীকাল সাপ্লাই দেওয়া হবে, আগামী মাসে এত অস্ত্র সাপ্লাই দেওয়া হবে। আর গাজা শহরটাকে, গাজা সিটিটাকে, গাজা জনপদটাকে সারা পৃথিবীর চোখের সামনে, সভ্যতার চোখের সামনে, যেখানে যন্ত্র নিয়ে মানুষ বড়াই করে, সভ্যতা নিয়ে বড়াই করে, মানবাধিকার নিয়ে বড়াই করে, দিনের পর দিন শুধুই বর্বরতা, শুধুই হত্যাকাণ্ড। পৃথিবীতে যারা মানবাধিকারেরও নেতৃত্ব দেয়, আবার মানুষকে ধ্বংসের নেতৃত্ব দেও, এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জেহাদেও অমানবিক কোনো আচরণ করেন নাই, সব সময় মানবিক আচরণ করেছেন। উনি গোটা জীবনটাকে সাজিয়েছেন, সাহাবায়ে কেরামের সামনে ওই আদর্শটা তুলে ধরেছেন যে উনি কমপ্লিট নরম একজন মানুষ ছিলেন। যখন জেহাদের ময়দানে ছিলেন তখনও উসুল পাসন ছিলেন, নীতি ছিল, কোনো জুলুম যেন না হয়। 2 সাহাবী বদরের যুদ্ধের সময় অপর দিক থেকে আসছেন, কাফেরদের কাছে ধরা পড়ে গেছেন, আসছেন অপর দিক থেকে, জানেন না যুদ্ধ লেগে যাবে। অপর পাশে মুসলমানরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। কাফেররা তাদেরকে ঘেরাও করার পরে তারা রাজি হইলেন, শর্ত দিলেন যে আমরা ওইদিকে গিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, ওয়াদা দিলাম, আমাদেরকে ছেড়ে দেন। কাফেররা এই ওয়াদার উপরে তাদের দুজনকে ছেড়ে দিল। ওনারা মুক্ত হয়ে যাওয়ার সময় আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আমরা আটকা পড়ে গেছিলাম, মক্কার কাফেররা আমাদেরকে ধরে ফেলেছিল, আমরা জান বাঁচানোর জন্য তাদেরকে বলেছি, ওয়াদা দিয়েছি আমরা আপনার সঙ্গে যোগ দেব না, এটা জান বাঁচানোর জন্য বলেছি, আমরা রেডি, আপনার জন্য এখন রক্ত দিব, জীবন দিব, আপনি আমাদেরকে যুক্ত করেন সেনাবাহিনীতে। এটা কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে কেমন ছিল? হিজরতের পরের 2য় বর্ষে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেহাদ বলা হয় বদরের যুদ্ধকে। আর মুসলমানদের জন্য এই লড়াইটা ছিল অস্তিত্বের লড়াই। এই জেহাদে পরাজিত হয়ে গেলে মদিনায় টিকে থাকা সাহাবায়ে কেরাম নিয়ে ইসলামের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হয়ে যেত, এরকম একটা লড়াই ছিল। ওই সময় একজন মানুষ যদি এসে বলতো আমি একটা লাঠি দিব আপনাকে, ওই লাঠিটাও নেওয়ার কথা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছেন, আমরা তৈরি আছি, পিতা পুত্র তৈরি, ওয়াদা দিয়ে আসছিলাম, আপনি আমাদেরকে জেহাদে লাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জেহাদের আগ মুহূর্তে বলেছেন, মুসলমান তার ওয়াদা আগে পূরণ করবে, তোমাদের জেহাদে যুক্ত হওয়ার দরকার নেই। নবীর জীবন মানবিকতার দিক থেকে, ইনসানিয়াতের দিক থেকে, মানবিক আদর্শের দিক থেকে কত বিশাল, কত ব্যাপক, কত কোমল, কত সুন্দর, কত সফট, এটার চর্চা না দুশ্মনরা করে না আমরা করি। আবার নবীর জীবন জেহাদের ময়দানে যখন তিনি রণপ্রান্তরে ছিলেন, জেহাদের প্রয়োজনেই শক্ত ছিলেন এবং সেটাও নীতি রক্ষা করেছিলেন, কখনোই সীমা লঙ্ঘন করেন নাই। কখনোই তিনি এমন কোনো আচরণ জেহাদের ময়দানে করতে হুকুম করেন নাই যাদেরকে সাবোটাজ করার জন্য এদের বাচ্চাদেরকে মারো, এদের বউদেরকে মারো, এদের বৃক্ষগুলোকে ধ্বংস করো, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন নাই। আজকের পৃথিবীতে সভ্যতার দাবিদাররা যেটা করছে, এই জন্য আমি বলছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের মানুষ হিসাবে যদি বাঁচতে চাই, আখেরাতে যদি বাঁচতে চাই, দুনিয়াতে একটা সফল জীবন যাপন করতে চাই, হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের এতাআতের, আনুগত্যের এবং অনুসরণের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আরো মজবুত করতে হবে, আরো সুন্দর রাখতে হবে। 3, হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক হলো প্রেমের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক।
এটা অনেকে মনে করে এটা কবিতার মতো একটা জিনিস, যে প্রেমের সম্পর্ক মানে আমাদের নবী, আমরা তো প্রেম করবই। ব্যাপারটা এরকম না। নবীর সঙ্গে উম্মতির সম্পর্ক হবে এমন প্রেমের, রাসূলের হাদিস হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো মানুষ তার বাবা, তার সন্তান এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি যদি তার কাছে প্রিয় মানুষে পরিণত না হই, তাহলে তার ঈমান পূর্ণ হয়নি। এটা নবী দাবি করছেন এমন না, এটা আল্লাহর মানসা। আল্লাহ চেয়েছেন নবীর প্রতি তার উম্মতির প্রেমটা এমন হোক। সাহাবায়ে কেরাম এটা নমুনা দেখিয়েছেন। আজকে নাস্তিক্যবাদী ব্লগাররা অনেক আজে বাজে কথা বলে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে কথাটা শুরু করে, এরপরে কথাটাকে অনেক বড় করে। আমি এই খোলা মজমায় এগুলি নিয়ে খুব লম্বা কথা বলবো না। আমি শুধু একটা ছোট্ট একটা হিন্টস দিয়ে আমি এখান থেকে বের হয়ে যেতে চাই। সেটা কি শুনেন। একজন মানুষ যদি বলে ঢাকার গুলশানে আপনাকে আমি একটা প্লট দিব, 100 প্লট বিশেষভাবে বিক্রি হচ্ছে, কিন্তু এটা গোপনে দিব, তো ডাউন পেমেন্ট 50,000 টাকা, সব মিলিয়ে আমাকে 4 লাখ টাকা দিবেন, আমি গুলশানে 5% একটা করে প্লট দিয়ে দিব। আমি আপনাকে জিজ্ঞেস করি, যেই লোক এই গল্পটা করবে আপনার সাথে, ওই লোকের গল্পের কারণে আপনি কি দাগ খতিয়ান পরীক্ষা করবেন, না প্রথমে একে বাটপার বলে বাদ দিয়ে দিবেন? এই ধরনের অযৌক্তিক কথার দাগ খতিয়ান দরকার আছে? ইতিহাসে গোটা উম্মত যার জন্য জীবন উৎসর্গ করেছেন, রসুল যেখানে বারবার উম্মতের সদস্যদেরকে নজর হেফাজতের কথা বলেছেন, মদ যিনি নিষিদ্ধ করেছেন, গান বাদ্য অশ্লীলতাকে যিনি হারাম করেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে চরিত্রের বিপর্যয় দেখলে যিনি সংশোধন করেছেন, আর যেই মানুষটাকে মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত চারদিকের মানুষ যারা ঘিরে রেখেছে, নবীর বাড়ি রাজপ্রাসাদে ছিল না, যে মসজিদে নববী এইখানে, নবীর বাড়ি দূরের এক রাজপ্রাসাদে, উনি কিভাবে থাকেন কেউ জানে না, এমন কোনো জীবন উনি যাপন করেন নাই। ওনার বিবিরা ওনার সামনেই ছিল, মসজিদে নববীর সঙ্গে ওনার বাড়ি ছিল, ওনার ঘর কেমন ছিল, সংসার কেমন ছিল, আজকে রান্না হয়েছে কিনা, বাসায় একটু মনোমালিন্য হয়ে গেছে কিনা, ঘনিষ্ঠ সাহাবীরা এটাও জানতেন। হাদিসের কিতাবগুলিতে এর দীর্ঘ 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 বর্ণনা আছে। সেই নবী সম্পর্কে ক্রুসেডারদের ছড়িয়ে দেওয়া পরবর্তী সময়ের বিষাক্ত কথাগুলোকে আমরা এখন আমাদের নতুন প্রজন্মের অনেক তরুণের ব্লগিং প্রযুক্তির সাহায্য নিয়ে ইসলাম চর্চার নাম করে, যে নবী এটা করলো কেন, এটা করলো কেন, এটা করলো কেন। আরে বেটা, তোর তো প্রশ্ন সৃষ্টি হয়েছে 1400 বছর পরে। ইতিহাসে তার সঙ্গে যারা ছিলেন, যারা তার চরিত্র খুলতে চেয়েছে, যারা তার কাপড় ধরে টান দিতে চেয়েছে, যারা তাকে নগ্ন করতে চেয়েছে, যারা তাকে যুদ্ধে পরাজিত করতে চেয়েছে, যারা তাকে জাদুকর বলেছে, যারা তাকে গণক বলেছে, যারা তাকে মিথ্যুক বলেছে, তারা কেউ তার চরিত্রে কালিমা লেপন করতে পারে নাই কয়েকশো বছর পর্যন্ত। ক্রুসেড যুদ্ধে খ্রিস্টান শক্তির পরাজয়ের পর থেকে প্রাচ্যবিদরা, মুস্তাশরিকরা, ওরিয়েন্টালিস্টরা তাদের নিজস্ব গবেষণায় বীজগুলো ছড়াতে শুরু করলো। আর আমাদের নতুন প্রজন্ম ইসলামকে সুন্দরভাবে শিখার পরিবর্তে বিষাক্ত পদ্ধতিতে কিছু আজে বাজে লজিক মাথায় ঢুকানোর শুরু করলো। নবীর দাম্পত্য এবং নবীর জীবন, নবীর যেটাকে একদম স্পেশাল প্রাইভেট লাইফ বলা হয়, এত উন্নত, এত সুন্দর ছিল যে নবীর জীবনের শেষ পর্যন্ত তার চারপাশের সাহাবীরা তার জন্য জীবন উৎসর্গের জন্য তৈরি ছিলেন। আপনি কল্পনা করেন, ধরেন আপনি সিরাত জানেন না, আমি জানি না, ইতিহাসের ওই অংশটা অন্ধকার, আপনি ধরেন, আপনি কল্পনা করেন কোনো একজন মানুষ, তার চরিত্র খারাপ, আপনি কল্পনা করেন ওই মানুষটা গান বন্ধ করবে কেন, ওই মানুষটা নজর হেফাজতের কথা বলবে কেন, ওই মানুষটা মদ বন্ধ করবে কেন, ওই মানুষটা অন্য মানুষের চরিত্রহীনতার বিচার করবে কেন, আর আশেপাশের সকল মানুষ তাকে মানবে কেন, তার জন্য জীবন দিয়ে দিবে কেন, তার জন্য রক্ত জীবন বিলিয়ে দেওয়ার জন্য উৎসর্গিত থাকবে কেন। মানে আপনি এতগুলো প্রশ্ন, আপনি আরো প্রশ্ন বাড়াতে পারেন, দেখবেন এর সঙ্গে এটা মিলে না। সিরাতের খুঁটিনাটি, কোন বিবিকে কেন বিয়ে করেছেন, লম্বা আলোচনায় আমার যাওয়ার এখানে দরকার নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম আদর্শের মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, শত্রুরা তার ব্যাপারে বলেছে আমাদের নতুন প্রজন্মের কাছে যারা মেধাবী তারুণ্য, এটা একটা মেধাবী তারুণ্যের ক্যাম্পাস, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে আজ থেকে 40 বছর আগে থেকেই সবচেয়ে ব্রাইট ছাত্র মনে করা হতো তাদেরকে, যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা কলেজগুলোতে চান্স পেতেন। এখনও তাই আছে। এখন কেউ কেউ সাবজেক্ট পরিবর্তন করে আরও বিভিন্ন সাবজেক্টেও পড়ে। মেডিকেলের চেয়েও এখানকার মেরিটকে আরও গুরুত্ব দেওয়া হতো। আমরা দূর থেকে যেটা দেখতাম, বাস্তব অবস্থার অনেক সূক্ষ্ম পরিবর্তন থাকতে পারে যেটা আমি জানি না। আমি অনুরোধ করব, নবীকে প্রেম নিয়ে পড়ুন, নবীকে মহাব্বত নিয়ে পড়ুন, নবীকে মহাব্বত নিয়ে দেখুন কেন তার জন্য তার প্রজন্ম উৎসর্গিত, এটা বুঝার চেষ্টা করেন। আমি 1400 বছর পরে এসে দুর্গন্ধ খুঁজতেছি কেন? তাহলে তার সময়ের মানুষেরা কি নির্বোধ ছিল? তার পরের কয়েকশো বছর মানুষগুলো কি বোকা ছিল? তার সঙ্গের সাহাবায়ে কেরাম যারা গোটা জাজিরাতুল আরবে বিজয় অর্জন করেছেন, তারা কি মূর্খ ছিল? একটা বাজে লোকের পিছনে জীবন দিয়ে দিচ্ছে, না একজন মহান মানুষের পেছনে জীবন দিয়েছেন? আপনি কিছু কমন প্রশ্ন করেন। ইতিহাসের তর্কের ছোট ছোট তর্কের মধ্যে আপনি ঢুকলেন না। একটা কমন প্রশ্ন যে এই লোক কোটি টাকার জিনিস আমাকে 2.5 লাখ টাকায় কিভাবে দিবে? এখন একজন লোক যদি বলে আমি ওপেন হার্ট সার্জারি করি, আমি বড় ডাক্তার, টাকা লাগবে মাত্র 3,500, আমি কুয়েট হাসপাতালের গেটের সামনে খোলা টেবিলের সামনে ওপেন হার্ট সার্জারি করে দেব, দিনে 200টা করে করব, আপনারা ঢাকায় যায়েন না, হার্ট ফাউন্ডেশনে যায়েন না, আমার কাছ থেকে করে নেন। এইটা বুঝার জন্য সে যে একজন বাটপার বা মাথা খারাপ, এটা বুঝার জন্য কি লজিক দিয়ে আরেকজনের বুঝাইতে হবে? এটা কি কমন সেন্স নাই মানুষের? না এটাও ব্যাখ্যা করতে হবে যে না সে কিভাবে করবে, বুঝি তো একটু, আমি দেখি তো হার্টের অন্য ডাক্তাররা কি করে, উনি খোলা টেবিলে কেমনে করবে, 4,500 টাকায় কেমনে করবে, পসিবিলিটিগুলি নিয়ে লম্বা চড়া একটা কল্পনা করতে থাকা মূর্খ লোকের কাজ। এর কথাকে গুরুত্ব দেওয়া। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের মানুষ ছিলেন, উত্তম আদর্শের অধিকারী ছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ হিসাবে, উত্তম মানুষ হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে তার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে আর আসবেও না, আর যাবেও না। আমরা তার উম্মত, আল্লাহ বানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কি করতেন? অনেক কিছু করতেন। সাহাবায়ে কেরামের একটা খুব প্রচলিত বাক্য ছিল, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ। আরবিতে এই বাগদারার অর্থ হলো, হে রাসূল, আপনার জন্য আমার বাবা, আমার মা, আমার জান উৎসর্গ হয়ে যাক। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ। এটা তারা এমনি বলতেন না। মানুষ কখন বলে আমার বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক? যে আমি তো আছি, আমার প্রিয় যে আমার মা বাবা তাকেও দিয়ে দিছি, তারও নিয়ে নেন আপনি, যদি লাগে, তাদের রক্ত লাগে, জীবন লাগে, আমি দিয়ে দেব। একজন সাহাবী বন্দী হইলেন। সাহাবী ছিলেন মদিনার। বদর উহুদ যুদ্ধের পরের ঘটনা। বন্দী করলো কিছু প্রতারক টাইপের লোকেরা, পরে গিয়ে মক্কার কাফেরদের কাছে তাকে বিক্রি করে দিল। মক্কার কাফেরদের কাছে যখন বিক্রি করে দিল, কি উদ্দেশ্যে? মক্কার কাফেরদের কিছু লিডার বদর উহুদ যুদ্ধে মারা গেছে, তারা যেন প্রতিশোধটা গ্রহণ করতে পারে, তারা যেন মদিনার নবীর অনুসারী একজনকে প্রকাশ্যে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে প্রতিশোধ গ্রহণের উল্লাসটা নিতে পারে, এটার জন্য মক্কার কাফেররা তাকে কিনে ফেললো, ওই সাহাবীকে। কয়েকদিন বন্দি রাখলো। ওই সাহাবীর নাম হযরত খুবাইব। হযরত খুবাইব ইসলামের ইতিহাস, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু, উনি শুলিতে চড়ানোর জন্য ওনাকে বদ্ধভূমিতে আনা হইল। চারদিকে ঢোল পিটানো হইল, বাচ্চারা আসলো, যুবকরা আসলো, নারীরা আসলো, যে একজন মুসলমানকে মারা হবে। ওইখানে কোনো মুসলমান ছিল না তখন। মুসলমানরা মদিনায়, ঘটনা মক্কায় তানঈম নামক জায়গায়। হাজী সাহেবরা গেলে মসজিদে আয়েশা যে পার হয়ে যান, এই মসজিদে আয়েশাটা তানঈম নামক জায়গায়, এই জায়গার ঘটনা। হযরত খুবাইবকে এনে শুলিতে চড়ানো হয়েছে। শুলিতে চড়ায় তাকে মারতেছে, আঘাত করতেছে, তীর মারতেছে, বর্ষা মারতেছে। লম্বা ঘটনা, বুখারী শরীফের বর্ণনা আছে। হযরত খুবাইব কবিতা বলতেছেন,
আর ওনাকে শুলিতে চড়ানোর আগে উনি 2 রাকাত নামাজ পড়ে নিছেন, যে আমি তো শেষ হয়ে যাব, 2 রাকাত নামাজ পড়ে নেই। বলা হয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোনো মানুষ মৃত্যু বা কতল নিশ্চিত জেনে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, এই সুন্দর ধারাটা চালুই করছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব 2 রাকাত নামাজ পড়ার সময় লম্বা হচ্ছিল তার নামাজটা, কিন্তু উনি আস্তে করে শর্ট করে ফেললেন। শর্ট করে ফেলে কাফেরদেরকে বললেন, আমার তো মন চাচ্ছিল আরো মন দিয়ে নামাজটা 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু তোমরা মনে করবা মুহাম্মদের অনুসারী, জান বাঁচানোর জন্য টাইম লম্বা করতেছে, এই জন্য আমি নামাজ সংক্ষেপ করে ফেলছি। হযরত খুবাইবকে শুলিতে চড়ানো হইল, রক্ত ঝরতেছে, মারতেছে, গোশত খুলে খুলে পড়তেছে। এই সময় একজন কাফের সর্দার বলল, তোমাকে বাঁচার একটা অপশন দেওয়া হচ্ছে, একটা অফার। তুমি যে পজিশনে আছো ওই পজিশনে তোমার নবীকে আনা হবে, আর তোমাকে তোমার পরিবারে ফেরত পাঠানো হবে সুস্থ অবস্থায়। কল্পনা করো তুমি এটা, তুমি রাজি আছো কিনা? আপনি সিনটা আবার বুঝেন, দৃশ্যটা বুঝেন। মক্কার এমন একটা জায়গায় যে খুবাইব যদি একটা এলোমেলো উত্তর দিতেন, এটা মদিনায় যাওয়ার কোনো কারণ নাই। এখানে কোনো মুসলমান ছিলেন না, নবীজির কোনো অনুসারী ছিলেন না। এই ঘটনা লক্ষ্য করেছে, দেখেছে এমন অনেকে পরে সাহাবী হয়েছেন, বিখ্যাত সাহাবী হয়েছেন, হাজির ছিলেন, প্রভাবিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু ওই সময় কাফের ছিলেন, ওই সময় কোনো মুসলিম ওইখানে ছিলেন না। খুবাইব এলোমেলো একটা উত্তর দিতে পারতেন জান বাঁচানোর জন্য। খুবাইবকে তারা বলছে, তুমি বলো তুমি যে পজিশনে আছো, তোমার হাত পা বাঁধা, তোমাকে হত্যা করা হচ্ছে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তোমার এই জায়গায় তোমার নবীকে আনা হবে, তোমাকে তোমার পরিবারের কাছে পাঠায় দেওয়া হবে, তুমি রাজি আছো কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতাগুলো বুখারী শরীফে আছে। আহা, খুবাইব ওইখানে বলতেছেন, আরে আমাকে নিরাপদে আমার পরিবারের কাছে পাঠায় দেওয়া হবে, আর এর বিনিময়ে আমার নবীকে এখানে আমি যে পজিশনে আছি আনা হবে। এইটা তো অনেক দূরের জিনিস, আমি আমার পরিবারে মুক্ত হয়ে ফিরে যাব, এটার বিনিময়ে আমার নবীর পায়ের তলায় একটা কাটা বিধার কষ্ট হবে, এটার জন্য আমি সহ্য করতে রাজি না, আমাকে শহীদ করে ফেলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হলো, উনি শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম, নবীর প্রতি ভালোবাসা ছিল এরকম, নবীর প্রতি উম্মতির প্রেম থাকতে হবে এমন, 1400 বছর পরেও থাকতে হবে, কিয়ামত পর্যন্তই থাকতে হবে। নিজেকে পরীক্ষা করতে হবে, আমার নবীর প্রতি আমার প্রেম আছে কিনা। এটার একটা অনিবার্য দাবি হলো, আধুনিক পৃথিবীতে মুসলমানদেরকে ঈমান পরীক্ষা করে অনেক সময়। ইস্যু আসে, নবীকে গালি দেয়, কার্টুন আঁকে, নবীকে বিশুদ্ধার করার চেষ্টা করে। কোনো মুসলমান যদি আর কিছু না পারেন, কষ্টটা পায়। নিজের মাকে গালি দিলে যেরকম কষ্ট পান, বাবাকে গালি দিলে যেরকম কষ্ট পান, কষ্ট পায়। যদি এমন মুসলমান হয়ে যায় আমরা, নবীকে সকালে গালি দিতেছে, দুপুরে আমার সঙ্গে চা স্টলে দেখা হয়েছে, ভাই কেমন আছেন, আপনি তো অনেক বড় কবি মানুষ, বসেন চা খাই, আমি মুসলমান হয়েছি, কি হয়েছে, আপনি নবীরে গালি দিচ্ছেন, এটা আলাদা ম্যাটার, এটা মৌলভী সাহেবদের ম্যাটার, আমার সাথে চা খান। ওই লোকের ইমানের হালত হবে এমন যে ওর জাহান্নাম টানতে থাকবে তারে পরের মুহূর্তের জন্য। নবীর প্রেমিক, নবীর দুশ্মনের সঙ্গে, নবীর প্রতি অশ্লীল বাক্য বর্ষণকারীর সঙ্গে, নবীর প্রতি খেয়ানতকারীর সঙ্গে, নবীর চরিত্র হননের চেষ্টাকারীর সঙ্গে নরমাল আচরণ করতে পারবে না, হেদায়েতের দাওয়াত দিতে পারবে, এটা সুযোগ আছে। নরমালি এমনিতে নরমাল আচরণ করতে পারবে না। একজন, আমি যদি জানি আমার মাকে র্যাপ করেছে এই লোকটা, বিচার করতে পারছি না কারণ ক্ষমতা আমার হাতে নাই, আইন হাতে তুলে নিতে পারছি না কারণ মৃত্যুদণ্ড চলে আসবে, কিন্তু আমি তাকে পছন্দ করব কিভাবে? আমি তার সাথে নরমাল কথা কিভাবে বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, নবীর জীবনকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাদের ব্যাপারে আমাদের এই জিনিসগুলি যেন ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে। আমি আমার আলোচনা শেষ করে আনবো। মাওলানা ইমরান রায়হান চলে এসছে, অন্য আলোচকরাও আছেন। ছোট্ট 2টা প্রসঙ্গ। হযরত মাওলানা মনজুর নোমানী উপমহাদেশের প্রখ্যাত আলেম ছিলেন, মারা গেছেন। উনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা মিশনকে 2টা শব্দে ভাগ করা যায়। বুঝার জন্যই আমি বলেছি যে অল্প সময়ের মধ্যে নবীর জীবনটাকে বোঝা। একটা কি, খালেকের সঙ্গে মাখলুকের সম্পর্ক কেমন হবে এটা নবী দেখিয়ে দিয়ে গেছেন। খালেক মানে আল্লাহ,
আল্লাহর ব্যাপারে মানুষের ধারণা কি হবে? আল্লাহ কি শরীক আছে তার? আল্লাহর কি কোনো পার্টনার আছে? না আল্লাহ মাবুদ এমন যে উনি একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কোনো সমকক্ষ নাই, কোনো পরিবার নাই, উনি কোনো পরিবারে জন্ম নেন নাই, উনি কাউকে জন্ম দেন নাই, ওনার কোনো সহকারী নাই। আল্লাহ একক, মাবুদ এক। এই কনসেপ্ট হইল ঈমান। মাখলুকের হৃদয়ে এটাকে স্থাপন করার কাজ করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের নবীরাও করেছিলেন, আবার চাপা পড়ে গিয়েছিল। মানুষ অনেক জিনিসকে তার উপাস্য বানিয়ে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক উপাস্যের ধারণা, একক আল্লাহ, একক মাবুদিয়াত লা শারীক, এটা স্থাপন করেছেন এবং তাকে ইবাদত করতে হবে, এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। 2 নম্বর কি? 2 নম্বর হলো মাখলুকের সঙ্গে মাখলুকের সম্পর্ক কেমন হবে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গেছেন। এটা হলো ইসলামের মুআমালাত মুআশারাত অধ্যায়। আমরা অনেকে এটা জানি না, অনেকের এটা জানাই নাই। ইসলামের যে বিশাল একটা মানবিক অধ্যায় আছে, হালাল হারামের অধ্যায় আছে। আমরা ইসলাম শুরু করি, কোরআন শরীফ তেলাওয়াত শিখি, মসজিদে যাই, এটাই নিয়ম, এটা বুনিয়াদ ইসলামের। নামাজ পড়া শুরু করব, কোরআন শরীফ পড়া শুরু করব। কিন্তু ইসলামের একটু ভিতরে ঢুকলে আপনি জানবেন ইসলামে আকীদাগুলো আছে, ইবাদতগুলো আছে, মুআমালাত আছে, মুআশারাত আছে, আখলাকিয়াত আছে। মানুষের হক নষ্ট করার চেয়ে বড় গুনাহ কিছু নাই। অনেক ইবাদত করছি কিন্তু অন্যের জমি গ্রাস করছি, ইসলামের কাছে গ্রহণযোগ্য না। এটা এমন না যে আমি বয়ান করতেছি আপনাকে, ইসলামের বিধানটাই এরকম। ইসলাম একই সঙ্গে আল্লাহর উলুহিয়াতের কথা বলেছে, নবীর রিসালাতের কথা বলেছে, একই সঙ্গে ইনসানিয়াত এবং মানবিকতার কথা বলেছে। ইসলামের ইতিহাসটাই এরকম, আলাদা করে না ইসলাম। এমন না 1000 কোটি টাকা নিয়ে আমি বেহেশত কিনে ফেলবো, আমি এখন বড়লোক মানুষ, 2000 মানুষকে হত্যা করছি, কি হয়েছে, আমি মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, গরিবরা টাকা দিব, আমি বেহেশত বুক করে ফেলবো। ইসলামে এই সিস্টেম নাই। একজন মানুষের বুকে যদি আমি আঘাত দিয়ে থাকি আর আমি যদি অনেক বেশি নেকি করতে থাকি, তার কাছ থেকে যদি আমি মাফ না পাই, আল্লাহ তাআলা ওইটার জন্য আমাকে আটকে দিতে পারেন। ইসলামের বিধান এই জায়গাগুলোতে খুব পরিষ্কার। হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, আল্লাহর হকের সঙ্গে জড়িত বিষয়গুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, ইবাদত করতে থাকবো। কিন্তু হুকুকুল ইবাদের জন্য আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে, ওই বান্দার সঙ্গে আমার লেনাদেনা পরিষ্কার করতে হবে। বাকি খাইতাম মুদির দোকানে, আমি বড় নেতা ছিলাম 5 তারিখের আগ পর্যন্ত, এখন কি পালায় যাব? না, যায় তার টাকা পৌঁছায় দিয়ে আসবো। আমি চাঁদা তুলেছি অনেক দিন, নিরীহ মানুষের কাছ থেকে টাকা পৌঁছায় দিয়ে আসবো যদি বাঁচতে চাই। যদি আমি মাফ চাই, তার কাছে মাফ পাইতে হবে আমার। আমি আল্লাহর কাছেও মাফ চাইবো, তার কাছেও মাফ চাইবো, যায় টাকাগুলি পৌঁছায় দিয়ে আসবো। মানুষের হকের গুরুত্ব এমন। আমি আমার আলোচনার শেষে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আপনাদের হিজরতে হাবশার কথা মনে আছে? হাবশার হিজরত, হাবশা মানে আবিসিনিয়া, লোহিত সাগরের ওই পারে আফ্রিকার যে বেল্ট, সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, এখন ইথিওপিয়ার মধ্যে পড়েছে। মানচিত্র দেখলে এটা বোঝা যায়। আফ্রিকার ইথিওপিয়া নামক রাষ্ট্রটাকেই সাবেক আবিসিনিয়া বলা হতো, আরবিতে হাবশা বলা হইতো। মক্কার যুগে যখন সাহাবীদেরকে সমানে মারছিল কাফেররা, তখন তাদের যাওয়ার জায়গা ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কোনো রাস্তা বের করতে পারছিলেন না, তাদেরকে জানে কেমনে বাঁচানো যায়। তখনও মদিনার হিজরত হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে যাও, হাবশায় চলে যাও। ওখানে একজন বাদশাহ আছে, আমার জানা মতে স্বাভাবিকভাবে সে ইনসাফটা রক্ষা করে, মানুষকে মারধর করে না, ধর্মেও কারণে মারে না। তোমরা যে ইসলাম গ্রহণ করছো, ওইখানে যাবা, কাজকর্ম করে খাবা, চলবা, কিন্তু দ্বীন ঈমান নিয়ে চলতে পারবা। মক্কায় তো মাইরের উপরে আসো তোমরা। 2 ধাপে 70 থেকে 80 জন সাহাবী ওইখানে চলে গেলেন। এটা মদিনার হিজরতের আগের ঘটনা। চলে যাওয়ার পরে মক্কার কাফেরদের মধ্যে এটা একটা উদ্বেগ তৈরি করলো। যারা লিডার, কি উদ্বেগ তৈরি করলো যে এরা তো আমরা আটকে রেখেছিলাম, মারধর করতাম, এদের মিশনটা খুব একটা বাস্তবায়িত করতে পারে নাই।
এখন যে এই যে একটা গ্রুপ চলে গেল লোহিত সাগর পার হয়ে আবিসিনিয়াতে, ওখানে যদি দাঁড়ায় যায় এরা, পরে তো আবার আমাদের উপরে হামলা করতে পারে, বড় শক্তি হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে? কূটনৈতিক বুদ্ধি পাওয়ার সম্পন্ন কয়েকজন ব্যক্তিকে তারা নিযুক্ত করলো, হাদিয়া তোহফা দিয়া পাঠায় দিল যে আপনি চলে যান। ওখানকার যে বাদশা নাজাশি আছে তাকে গিয়া বুঝান, তার দলের লোকেদেরকে, পরিষদ, মন্ত্রী পরিষদদেরকে বুঝান, বুঝায়া এদেরকে আমাদের নদী পার করে আবার এই পাশে নিয়ে আসেন, লোহিত সাগর পার করে এই পাশে নিয়ে আসেন। কাঠের নৌকা ছিল, জাহাজ ছিল, এখানে এনে আবার এদেরকে আটকাবো, মায়ের দৈর করবো, এদেরকে অন্যদিকে যাইতে দিব না। যথারীতি চলে গেল তারা। এর মধ্যে একজন ছিলেন হযরত আমর ইবনুল আস, যিনি পরবর্তীতে বিখ্যাত সাহাবী। ওনার ভূমিকাটা বড় ছিল, উনি অনেক বুদ্ধিমান মানুষ ছিলেন। উনি বাদশাহ নাজাশি ছাড়া সবাইকে গিয়ে বুঝিয়ে ফেললো হাদিয়াটা দিয়ে দিয়ে। বাদশাহ যখন আসলো, বাদশাহ বলল তোমার কথায় তো এদেরকে দিয়ে দিতে পারি না, ওদের কি বক্তব্য এটা আমাকে শুনতে দাও, শুধু তোমার কথার উপরে তোমার এলাকা থেকে কিছু মানুষ এসেছে, তুমি বলছো আমি তাদেরকে দিয়ে দিব। সে বানিয়ে বানিয়ে অনেক সুন্দর করে বলেছেন যে আমাদের এলাকার কিছু লোক আমাদের ধর্ম ত্যাগ করেছে, অভদ্রতা করেছে, মুরব্বীরা খেপা, লম্পট, এরা খুব সন্ত্রাসী, এরা চলে আসছে আপনার এলাকায়, আপনার এলাকায় এসে আপনার ধর্মও কিন্তু এরা মানে না, এরা নিজেরা একটা ধর্ম মানে, আমাদের সাথে বিদ্রোহ করে ফেলেছে, এরা বিশৃঙ্খলা তৈরি করছে, এখন এদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছি, আমাদের হাতে দিয়ে দেন। বাদশাহ নাজাশি খবর পাঠাইলেন যে এদেরকে আনো, আগে এদের কথা শুনে নেই, পরে আমি তোমাদের হাতে দিব। আবার বলছি, এটা মদিনায় হিজরতের আগের ঘটনা। ইসলামের অনেক বিধান নাজিল হয়েছে মদিনায় হিজরতের পরে, ইসলামের অনেক বিস্তারিত আলোচনা আসছে মদিনায় হিজরতের পরে। কিন্তু আপনি মক্কা জীবনের শেষ দিকের একটা ঘটনা দেখেন। হযরত আমর ইবনুল আস তখন কাফেরদের হয়ে ওইখানে গেছে বুঝায় আনার জন্যে। বাদশাহ যখন ডাকলো, মুসলমানরা সবাই মিলে একজন প্রতিনিধি ঠিক করলো, মুতাকাল্লেম, পুরা গ্রুপের একজনকে বানাইলো যে উনি স্পোকম্যান, উনি কথা বলবেন, আমাদের মুখপাত্র। ওই মুখপাত্রর নাম হইল হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত আলীর ভাই, আবু তালেবের ছেলে। উনি ওনার স্ত্রী সহ এখানে সফর করেছিলেন। সমস্ত অভিযোগ শুনলেন, উনি বুঝলেন যে আমাদেরকে এখন ধরে নিয়ে যাওয়ার জন্য আসছে, আমাদেরকে নিয়ে আবার চলে যাবে, আবার মারবে, আবার অত্যাচার করবে, আবার রক্তাক্ত করবে, আমাদেরকে আমাদের ধর্মের উপরে থাকতে দিতে চাইতেছে না মক্কার লোকেরা। ওনার জীবনের জন্য এই স্পিচটা ছিল ঐতিহাসিক একটা স্পিচ। ওরিয়েন্টালিস্ট অনেক লেখকরা বলেছেন যে ইসলামকে তার প্রথম 10 বছর এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা, এটা আর কারো বক্তব্যে পাওয়া যায় নাই, যেটা জাফর ইবনে আবি তালেবের বক্তব্যে পাওয়া গেছে। আমি শুধু ওই কথাগুলোর অল্প কয়েকটা অংশ কেন বলছি, ইসলামের একটা রূপ ফুটে উঠবে, এটার জন্য আপনাদের কাছে বলে আমি বিদায় নিচ্ছি। দেখেন, জিজ্ঞাসার মুখে বাদশাহ নাজাশিকে, এটা কি ইউনিভার্সিটির আজান? আমরা কথা বলতে পারি। এখানকার আজানের সময় আমরা বিরতি দিব এবং দোয়া পড়ব, পরে আবার আমরা আলোচনা আগিয়ে নিব। উনি বলতেছেন, আইয়ুহাল মালিক, ইন্না কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন নাবুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতাতা ওয়া নাতিল ফাওয়াহিশ ওয়া নাকতাউল আরহাম। উনি বলতেছেন, জাফর ইবনে আবি তালেব কিছুটা বন্দির মতো মানুষ, জবানবন্দি দিচ্ছেন উনি জানেন আমার এই আলোচনার পরে হয় আমাদেরকে মুক্ত করে এখানে থাকতে দেওয়া হবে, আর না হলে বন্দি করে আবার লোহিত সাগরের ওই পারে মক্কায় পাঠায় দেওয়া হবে। উনি বলতেছেন, আইয়ুহাল মালিক, হে বাদশাহ, ইন্না কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা জাহিলিয়াতের অধিকারী একটা সম্প্রদায় ছিলাম। নাবুদুল আসনাম, মূর্তি পূজা করতাম, নাকুলুল মাইতা, মৃত জন্তু জানোয়ার খাইতাম, হালাল প্রাণী খাওয়ার ব্যাপারে আমাদের কোনো বিবেচনা থাকতো না। ওয়ানাতিল ফাওয়াহিশ, অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকতাম। ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। ওয়ানাসিউল জিওয়ার, প্রতিবেশীদের সঙ্গে অসৎ আচরণ করতাম। ওয়ায়াকুলুল কওয়িয়্যু মিন্নাদ দাঈফ, আর আমাদের সবল লোকেরা দুর্বল লোকেদেরকে খেয়ে ফেলতো। ওয়ানাতিল ফাওয়াহিশ, আমরা অশ্লীল কাজ করতাম। ওয়ানাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। উনি আগের বৈশিষ্ট্যগুলো বলছেন। ইসলাম গ্রহণের আগে ওনারা কেমন ছিলেন, তাদের সমাজটা কেমন ছিল, হযরত জাফর ইবনে আবি তালেব বাদশাহ নাজাশির সামনে বলতেছেন।
ওইখানে আমর ইবনুল আস সহ কুরাইশদের লিডাররা তারাও হাজির, যারা তাদেরকে ধরতে আনছে তাদের সামনে উনি বলতেছেন, কয়েকটা পক্ষ এইখানে, কিন্তু উনারা এখন বন্দী হওয়ার সম্ভাবনার মধ্যে আছেন। এই সময় উনি বলতেছেন, হ্যাঁ, ওয়ানাসিউল জিওয়ার, প্রতিবেশীর সঙ্গে আমরা মন্দ আচরণ করতাম, ওয়ায়াকুলুল কবিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো। আরবি শব্দ ওয়ায়াকুলু মানে হলো খেয়ে ফেলতো, বাংলায় আমরা বলি না গ্রাস করে নেয়, গ্রাস করে নেয়, একদম খেয়ে ফেলে, মানে তার জমি খেয়ে ফেলে, তার সম্পদ খেয়ে ফেলে। ওয়ায়াকুলুল কবিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্য থেকে আমাদের সবলেরা আমাদের দুর্বলকে খেয়ে ফেলতো। ফাকুন্না আলা দালিক, আমরা এরকম একটা বিভীষিকাপূর্ণ অবস্থার মধ্যে ছিলাম। হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, এরকম আমাদের এই সময়ে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে একজনকে রসুল হিসাবে পাঠাইলেন। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু, উনি এমন একজন মানুষ যার বংশ, যার সততা, যার আমানতদারি, যার চারিত্রিক শুদ্ধতা সম্পর্কে আমরা জানতাম। ফাদআনা ইলাল্লাহ, তিনি এসে প্রথম আহ্বান করলেন আমাদেরকে এক আল্লাহর দিকে। লিনুওয়াহিদাহু ওয়া না'বুদাহু, যেন তাকে আমরা এক জানি আর তার ইবাদত করি। ওয়া নাখলা আমা কুন্না না'বুদু ওয়া আবাউনা মিন দুনিহি মিনাল হিজারাতি ওয়াল আওসান, এবং তাকে ছাড়া যত দুনিয়ার প্রাকৃতিক বস্তু, পাথর, এগুলিকে আমরা পূজা করি, এগুলিকে ছাড়তে বললেন। আর কি করলেন? ওয়া আমারানা বিসিদকিল হাদিস, আমাদেরকে সত্য কথা বলার নির্দেশ দিলেন। ওয়া আদাইল আমানাত, আমানত যেন ঠিকমতো মানুষের কাছে পৌঁছে দেয় এই নির্দেশ দিলেন। আর কি করলেন? ওয়াসিলাতির রাহিম, আত্মীয়তার সম্পর্কের জন্য আমরা গুরুত্ব দেই, আমাদেরকে নির্দেশ দিলেন। ওয়া হুসনিল জিওয়ার, প্রতিবেশীর সঙ্গে যেন আমি খারাপ ব্যবহার না করি, ভালো ব্যবহার করি, এই নির্দেশ দিলেন। আর কি করলেন? ওয়াল কাফি আনিল মাহারিম ওয়াদ্দিমা, তিনি নিষিদ্ধ এবং রক্তপাতমূলক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বললেন। ওয়ানাহানা আনিল ফাওয়াহিশ, অশ্লীল কাজ বন্ধ করতে বললেন। ওয়া কাউলিজ জুর, মিথ্যা কথা বন্ধ করতে বললেন। ওয়া আকলি মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা থেকে বিরত হতে বললেন। ওয়া কাযফিল মুহসানা, সতী নারীকে দোষারোপ করা, অভিযুক্ত করা থেকে বিরত হতে বললেন। ওয়া আমারানা আন না'বুদাল্লাহ লা নুশরিকু বিহি শাইআ, এবং আমাদেরকে নির্দেশ দিলেন যেন আমরা এক আল্লাহর এমন ইবাদত করব যে তার সঙ্গে কাউকে শরীক করব না। ওয়া আমারানা বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়াম, আমাদেরকে নামাজ, সিয়াম, যাকাতের নির্দেশ দিলেন। মোহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি একটা কথা বলার জন্য এতটুকু কথা বলেছি। উনি আরো লম্বা আলোচনা করেছেন। শোনার পরে বাদশাহ নাজাশি মক্কার কাফের লিডারদেরকে ফেরত পাঠায় দিছে যে আমি তোমাদের কাছে এদেরকে তুলে দেব না, এরা ভদ্রলোক, এরা আমার এখানে আছে, এরা যতদিন এখানে ধর্ম পালন করতে চায় আমি এদেরকে করতে দেব। কিন্তু আমি যে কারণে এটা বলেছি সেটা হলো, হযরত জাফর ইবনে আবি তালেব ইসলামের এই যে ভাষ্যটা দিচ্ছেন, এটা কিন্তু বিদায় হজের পরে দেন নাই। ইসলাম দুনিয়াতে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ভাষণটা উনি দেন নাই। নবীজি মদিনায় হিজরত করার পরের ঘটনাও এটা না, এটা মক্কার যুগের 5, 6, 7 নবুয়তের বর্ষগুলোর মধ্যের ঘটনা। এর মানে কি? মানে হলো, ইসলাম যখন মানুষকে প্রথম এক আল্লাহর কথা বলেছে, নবী মুহাম্মদের নবুয়তের কথা বলেছে, তখনই মানুষকে মানুষ হতে বলেছে যে তুমি সততার সাথে থাকো, তুমি আমানতের দাদারির সাথে থাকো, তুমি নারীর প্রতি জুলুম করবা না, তুমি অশ্লীল আচরণ করবা না, তুমি আমানত লঙ্ঘন করবা না, প্রতিবেশীর প্রতি তোমার হাত, জুলুমের হাত প্রসারিত করবা না, সবল দুর্বলকে আঘাত করবা না। ইসলাম এই কথাগুলো তো বিধান দিয়ে বলেছেই। বিদায় হজে আপনি পাবেনই, কোরআন শরীফের বর্ণনায় তো পাবেনই। আমি এমন একটা সময়ের বর্ণনা দিলাম যেটা মক্কার যুগের শুরুর দিকের ঘটনা। ওই সময়েই আল্লাহর রসুল সাহাবীদেরকে এই কথাগুলো শিখাইছেন। ইসলাম টোটালটাই এরকম, এক আল্লাহকে মানা, নবীর রিসালাত মানা, ইসলামের ইবাদতগুলোকে করা, আর মানবিক একটা সমাজের পক্ষে নিজেদেরকে নিয়োজিত করা। কোনো মানুষের হক নষ্ট করা যাবে না, কোনো জুলুম করা যাবে না, কোনো খুন করা যাবে না, কোনো গুম করা যাবে না, কোনো হত্যা করা যাবে না, দুর্নীতি করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না। আমি বলতে গেলে অনেক সময় আবেগপ্রবণ হয়ে যাই। 53 বছর বয়স হয়েছে। আমি এরশাদ আমলটা মনে আছে আমার, পরের খালেদা জিয়ার আমল মনে আছে, 96 টু 2001 হাসিনার আমল মনে আছে, 2001, 2006 আবার খালেদা জিয়ার 4 দলীয় জোটের আমল মনে আছে, মাঝখানে 2.5 বছরের ফখরুদ্দিন আমল মনে আছে, আবার সর্বশেষ সরকারের 2009 থেকে 24 পর্যন্ত মনে আছে।
আমি শুধু একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করেন, গুম করার অধিকার আপনাদেরকে কে দিল? মানুষকে ধরে নিয়ে গায়েব করে ফেলবেন, বছরের পর বছর তার বাচ্চা জানবে না তার বাবা আছে না নাই, মা জানবে না তার সন্তান আছে না নাই। রাজনৈতিক হানাহানি বাংলাদেশে দেখেছি আমি। কোনো দলকে, কোনো মানে গ্রুপকে আমি নির্দোষ বলবো না, অনেকের অনেক রকমের দায় আছে। বাহিনী দিয়ে গুম করে মেরে ফেলা, বছরের পর বছর অজ্ঞাত অবস্থায় রেখে দেওয়া আলেমদেরকে, সাধারণ শিক্ষিত মানুষকে, আপনার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে, এই অধিকার এবং এই কালচার বাংলাদেশে আপনি কেন চালু করলেন? কোন নৈতিকতাবাদী, মানবিকতাবাদী, রসুলের উম্মত যদি বলে নিজেকে, মাঝে মাঝে তো আপনারা মদিনা সনদকেও ব্যবহার করছেন দেখছি আমরা, মাঝে মাঝে ইসলামের কথা মিষ্টি মিষ্টি সুরে বলছেন। ন্যূনতম ইসলাম যার ভেতরে থাকবে, কোনো মানুষকে থাপ্পড় দিলে থাপ্পড়টা ফেরত নিতে হবে, জুলুম করলে জুলুমের জন্য মাফ চাইতে হবে। আপনি যদি মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ কেউ করে, বিচারে প্রমাণিত হয়, আপনি মৃত্যুদণ্ড দিবেন, লাশটা আত্মীয়কে বুঝাইয়া দিবেন, জানাজা দাফন সে করবে। আপনি যাদেরকে গুম করে হত্যা করেছেন তারা তো এখনো জানে না তার লাশ কোথায়। আপনি যাদেরকে 10 বছর আটকে রেখেছেন, ফ্যামিলিগুলো শুধু কেঁদেছে, এখন কেউ কেউ বের হয়ে এসেছে, ফ্যামিলিগুলো মনে হয় যে মরা একটা লাশ পেয়েছে, কবরস্থান থেকে ফেরত মানুষ পেয়েছে। আজকে দেশ যারা চালাচ্ছেন, আগামীকাল যারা চালাবেন, এগুলির কঠিন বিচার করবেন এবং নিজেরা এই অপরাধ থেকে মুক্ত থাকবেন। মানুষের মানবিকতা হরণকারী এত বাজে কোনো কালচার রাজনীতিতে চালু করা উচিত না, যেটা উত্তর সামনে আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যায়। এটা একটা বাজে কালচার। আমি আগে রাজনীতিতে মারামারি দেখেছি, গুলাগুলি দেখেছি। এরশাদ আমলে গুলাগুলি আরো কম হয়েছে, কিন্তু এক নূর হোসেনের মতো গোটা এরশাদ আমলে আপনি 100টা ঘটনা পাবেন না। আমার চেয়ে সিনিয়ররা এখানে আছেন। তো আপনি মনে হইল গুম করতে থাকলেন, 2 মাস যায়, 3 মাস যায়, 5 মাস যায়, থানা বলে জানি না, রেপ বলে জানি না, পুলিশ বলে জানি না। এখন আয়না ঘর থেকে বের হয় কেমনে এরা? একটা রাষ্ট্রকে কলাপস করা, ধ্বংস করা। আপনি কোটি কোটি টাকাও যদি এই রাষ্ট্র আয় করে, নতুন উন্নতি করে, কিন্তু ভেতরে যদি মানবিকতার চেহারাটা এত খুলস, এত দুর্বল হয়, ওই দেশটা টিকে থাকা কঠিন হয়ে যায়। ওই দেশে পারস্পরিক সম্পর্ক সুন্দর থাকা কঠিন হয়ে যায়। আমরা রসুলের আদর্শ, রসুলের সুন্নত, সৌন্দর্য, মহাব্বত, ভালোবাসা, এটার আদলে দেশ গড়ে উঠুক, এটার আকাঙ্ক্ষা করব। অন্তত সর্বনিম্ন কাজ হলো জুলুম করব না। জুলুম করলে মাফ চাইব, দুনিয়াতে বিদায় হওয়ার আগে মাফ চেয়ে নেব। কারো প্রতি জুলুম হয়ে গেছে, টাকা পয়সা ছিনতাই করছেন, নিছেন, আরে ভাই লজ্জা ভাইয়া মাফ চেয়ে নেন। পরকালের জবাবদিহিতার চেয়ে দুনিয়ার পায়ে ধরাটা অনেক সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার, তাকে মহাব্বত করার, তার প্রতি পূর্ণ ঈমান রাখার, আল্লাহর প্রতি ঈমানের পাশাপাশি তৌফিক দান করুন। যারা এই আয়োজন করেছেন তাদেরকে আবার মোবারকবাদ জানাই। সিরাতের চর্চা আমাদের উদ্ধার পাওয়ার চর্চা। সিরাত মানে হলো মুসলমানদের আদর্শিক ঠিকানা। সিরাত মুসলমানদেরকে গন্তব্যের দিকে নিয়ে যায়। বহু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে একটা ফেতনা আমরা গত 15 বছর দেখেছি, ইসলামোফোবিক আচরণ। বুরকা পরে মেয়েরা ক্লাসে গালি